আসসালামু আলাইকুম। এক্সপার্ট হয়ে একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি পূর্বে একটি ভিডিও করেছিলাম কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে বিকাশ লাইভ পেমেন্ট গেটওয়ে সেট আপ করবেন। আর আজকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের পার্সোনাল বিকাশ দিয়ে পেমেন্ট গেটওয়ে সেট আপ করবেন। অর্থাৎ যাদের বিকাশ লাইভ ক্রেডেনশিয়াল নেই, অর্থাৎ মার্চেন্ট অ্যাকাউন্ট নেই, তারা কিভাবে তাদের পার্সোনাল বিকাশ দিয়ে পেমেন্ট গেটআপটি সেট আপ করবে। তো এটি করার জন্য প্রথমে যেতে হবে রূপান্তর পে নামের যে ওয়েবসাইটটি আছে এটিতে, এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন এটির নাম হচ্ছে rupantorpay.com। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা প্রথমে চলে আসবেন রূপান্তর পে যে ড্যাশবোর্ড আছে এখানে। আপনাদের যদি রেজিস্ট্রেশন চাই আপনারা খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন। একটি ইমেল এবং একটি পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর সোজা ড্যাশবোর্ড থেকে আপনারা এখানে এসে দেখবেন প্ল্যান নামের একটি অপশন আছে। এখান থেকে আপনি প্রথম প্ল্যানে দেখবেন 3 দিনের জন্য ফ্রিতে দিচ্ছে, এবং আপনি যদি 15 দিন ইউজ করেন আপনাকে 25 টাকা মান্থলি দিতে হবে। 3 নাম্বার প্ল্যানে যদি আপনি দেখেন এখানে আপনি একটি ব্র্যান্ড তৈরি করতে পারবেন 3 মাসের জন্য 30 টাকা। আমি সাজেস্ট করব আপনারা এই প্ল্যানটি পারচেস করতে। তো আমি যেহেতু ভিডিও পারপাসের ক্ষেত্রে এটি নিচ্ছি, সেক্ষেত্রে আমি 3 দিনের যে ফ্রি প্ল্যানটি আছে এই প্ল্যানটি কিনব। পে প্ল্যানে ক্লিক করতে হবে। এখান থেকে দেখুন ফ্রি প্ল্যান, এখানে 00 টাকা দেখাচ্ছে। বায়ে যদি আমরা ক্লিক করি বাই নাও, দেখুন আমাদের কিন্তু প্ল্যানটি সাকসেস হয়েছে, অর্থাৎ আমরা এই প্ল্যানটি নিয়েছি। এখন যদি এখান থেকে একটু রিনিউ প্ল্যানে যাই, আমরা চাইলেও কিন্তু এই প্ল্যানটি আর নিতে পারবো না, এটি আমরা একবার ইউজ করতে পারবো। ওকে, তাহলে সর্বপ্রথম আমাদের এখান থেকে একটি ব্র্যান্ড তৈরি করতে হবে। আমরা চলে যাব ব্র্যান্ডে। এখান থেকে দেখুন অ্যাড নিউ, তারপর অ্যাড নিউ এ ক্লিক করবেন। অ্যাড নিউ এ ক্লিক করার পর আপনার একটি ব্র্যান্ড তৈরি করতে হবে। এখানে আপনি আপনার ব্র্যান্ডের নাম দিয়ে দিবেন। আমি দিলাম এক্সপার্ট হই। এখানে আপনার একটি নাম্বার সিলেক্ট করে দিবেন। তারপর আপনি আপনার ডোমেনটি সিলেক্ট করবেন। আমি আমার ডোমেনটি এখান থেকে কপি করলাম। ডোমেনটি এখানে বসিয়ে দিলাম। যেহেতু এখানে HTTPS দিতে হবে না, একটি কেটে দিবেন। জাস্ট আপনি আপনার ডোমেইনটি এখানে লিখবেন। তারপর এখানে হচ্ছে আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন, ফেসবুক আইডি দিতে হবে না, চাইলে একটি ইমেল দিবেন। আপনি যদি কোনো চার্জ নিতে চান সেটি এখানে উল্লেখ করতে পারেন, কত টাকা চার্জ নেবেন। আমি এটি 0 রাখবো। পেমেন্ট পেন্ডিং এটি অফ থাকবে, অ্যাক্টিভ। এখানে আর আপনার কিছু করতে হবে না। যদি আপনি চান আপনার ওয়েবসাইটের লোগোটি এখানে বসিয়ে দিতে পারেন। তো আমি আমার একটি লোগো এখানে বসিয়ে দিচ্ছি। আমি আমার লোগোটি এখানে বসিয়ে দিলাম। তারপর আমরা চলে যাব সেভ চেঞ্জে। দেখুন আমাদের ব্র্যান্ডটি কিন্তু সাকসেস হয়েছে, আমাদের একটি ব্র্যান্ড তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যাব পেমেন্ট সেটিংয়ে। পেমেন্ট সেটিং থেকে আমাদের যেতে হবে মোবাইল ব্যাংকিং। যেহেতু আমরা বিকাশ, নগদ এগুলো অ্যাড করব, সেক্ষেত্রে আমাদের মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে বিকাশটা টিকমার্ক দিয়ে এখানে আমাদের বিকাশ নাম্বারটা লিখে দেব। আমাদের যেহেতু এজেন্ট নাম্বার অথবা পেমেন্ট নাম্বার নেই, আমরা এটি সিলেক্ট করব না। আমরা বিকাশ পার্সোনাল যেটি এটি সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনি চাইলে আপনার নগদ নাম্বারও অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি এটি টিকমার্ক দিয়ে আপনার নগদ নাম্বার, আপনি চাইলে রকেটও অ্যাড করতে পারবেন। এখান থেকে এটি টিকমার্ক করে দিবেন এবং আপনার রকেট নাম্বারটি দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে সেভ চেঞ্জ করে দিবেন। সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। দেখুন আমরা কিন্তু সবগুলো হচ্ছে তে নাম্বার বসিয়ে আমরা বিকাশ বসালাম, নগদ বসালাম, রকেট বসালাম। চাইলে উপায়, সেলফিন এগুলো আপনি ইউজ করতে পারেন। এখান থেকে আপনি যেসবের মাধ্যমে পেমেন্ট নিতে চাইছেন সেসব হচ্ছে এখানে অ্যাড করতে পারবেন। তারপর আমরা যদি একটু ডিভাইসে যাই, আমাদের একটি ডিভাইস অ্যাড করতে হবে। তারপর এখানে আপনি ডিভাইসের নাম দিয়ে দেন। আমি এখান থেকে হচ্ছে
মাই ওয়েব নামের একটি ডিভাইস নাম দিয়ে দিলাম, এখান থেকে সেভে ক্লিক করলাম। দেখুন আমার একটি ডিভাইস তৈরি হয়ে গিয়েছে। তো আমাদের কি কি করতে হবে, প্রথমে আমাদের প্ল্যান নিতে হবে। প্ল্যান নিতে হলে আপনাদের যেতে হবে প্ল্যান থেকে প্ল্যান নেওয়া হয়ে গেলে আমাদের একটি ব্র্যান্ড তৈরি করতে হবে। এখানে আমরা একটি ব্র্যান্ড তৈরি করে ফেলেছি। তারপর আমাদের তৈরি করতে হবে ডিভাইস। তো আমরা ডিভাইসটিও তৈরি করে ফেলেছি। আমাদের তৈরি করতে হবে পেমেন্ট সেটিং, অর্থাৎ আমরা যেসব পেমেন্ট গেটওয়ে ব্যবহার করব, বিকাশ, নগদ, রকেট, এগুলো এখান থেকে অ্যাড করে দিব। তারপর হচ্ছে আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এই পেমেন্ট গেটওয়েটি আমাদের ওয়েবসাইটে সেট আপ করতে হবে। এটির জন্য আমরা এখান থেকে ব্র্যান্ডে যাব। ব্র্যান্ডে যাওয়ার পর এখান থেকে যে এই ব্র্যান্ডের এপিআই কে আছে, এই কেটি আমরা কপি করব। তারপর আপনি চলে যাবেন আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এখান থেকে আপনি চলে যাবেন প্লাগইন নামের যে অপশনটি আছে সেটিতে, এবং অ্যাড প্লাগইনে ক্লিক করবেন। অ্যাড প্লাগইনে ক্লিক করার পর আপনি হচ্ছে এখানে সার্চ করবেন রূপান্তর পে লিখে। দেখুন রূপান্তর পের যে প্লাগইনটি সেটি চলে আসছে। এটি হতে এখান থেকে ইনস্টল করবেন, এবং এখান থেকে ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভে ক্লিক করবেন। আমি অ্যাক্টিভে ক্লিক করে দিলাম। এবার দেখুন আমাদের হচ্ছে এই প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন রূপান্তর পে নামের যে প্লাগইনটি আছে এটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের আরো কিছু কাজ বাকি আছে। আমাদের যেতে হবে ই-কমার্স থেকে সেটিং থেকে আমাদের যেতে হবে পেমেন্ট অপশনে। পেমেন্ট অপশনে আসলাম। এখন দেখুন আমাদের এখানে রূপান্তর পে নামের যেই পেমেন্ট গেটওয়েটি আছে এটি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা এটি এনেবল করে দিব। তো এনেবল করে দিলেই কিন্তু আমাদের হচ্ছে এটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো দেখুন আমরা চাইলে এখান থেকে হচ্ছে রূপান্তর পে পেমেন্ট গেটওয়ে টাইটেলটি আমরা চেঞ্জ করতে পারবো, ডিসক্রিপশনে কিছু লিখে দিতে পারবো। তারপর আমরা যে এপিআই কেটি হচ্ছে কপি করেছিলাম আমাদের রূপান্তর পের যে ড্যাশবোর্ড, সেখান থেকে এই কেটি আমরা এখানে পেস্ট করে দিব। তারপর এখানে বাদবাকি যা আছে সবকিছু ঠিক থাকবে। আপনি হচ্ছে চাইলে এখানে আপনার একটি আইকন যদি থাকে এটি এখানে দিতে পারেন। তা আমি এগুলো দিচ্ছি না, আপনাদের প্রয়োজন হলে আপনারা দিয়ে নেবেন। তো এখন যদি আমরা একটু আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করি, দেখুন আমাদের এখানে কিন্তু পেমেন্ট রূপান্তর পে যে পেমেন্ট গেটওয়ে সেটি চলে আসছে। আপনি চাইলে এই লোগোটি পরিবর্তন করে আপনার ওয়েবসাইটের লোগো দিতে পারেন। এখান থেকে হচ্ছে আপনি আপনার লোগোটি দিয়ে দিবেন। এখানে আপনার মিডিয়াতে সর্বপ্রথম হচ্ছে আপনার লোগোটি আপলোড করবেন, সেই ইউআরএলটি আপনি লোগোর ইউআরএলটি এখানে বসিয়ে দিবেন। তাহলে কিন্তু আপনার হচ্ছে এই লোগোটি চেঞ্জ হয়ে আপনার যে ওয়েবসাইটের লোগো আছে সেটি পরিবর্তন হয়ে আপনার লোগোটি দেখাবে। এবং এখান থেকে হচ্ছে রূপান্তর পে গেটওয়ে যদি আপনি চেঞ্জ করতে চান, আপনি জাস্ট এখানে পেমেন্ট গেটওয়ে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি দেখেন এখানে রূপান্তর পে পেমেন্ট গেটওয়ে, আমি যদি এটি কেটে দেখাই একটু আপডেট করে, দেখুন এটি কিন্তু পরিবর্তন হয়ে, জাস্ট আমরা একটু রিফ্রেশ করি, দেখুন এখন শুধু রূপান্তর পে দেখাচ্ছে। তো আপনি চাইলে এই লোগো এবং এই টাইটেল আপনি দুটি পরিবর্তন করতে পারেন। তো আমরা হচ্ছে একটু রূপান্তর পে সিলেক্ট করে যদি আমরা বাই নাও এ ক্লিক করি, তারপর দেখুন আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসছে। দেখুন আমরা লোগো সিলেক্ট করিনি, এজন্য আমাদের লোগোটা এখানে আসে নাই। তো দেখুন বিকাশ, নগদ, রকেট, আমি যদি এখন বিকাশটি সিলেক্ট করি আমার এখানে এভাবে শো করবে। তো এর পরবর্তীতে যদি আপনি এখান থেকে কেউ যদি আপনার ওয়েবসাইটে নগদে পেমেন্ট করে, তার এখানে এরকম শো করবে, সে আপনার নগদ নাম্বারে সেন্ড মানি করবে। সেন্ড মানি করার পর হচ্ছে এখানে ট্রানজ্যাকশন আইডি যেটা আছে সেটি বসিয়ে ভেরিফাই ক্লিক করবে। চাইলে এখান থেকে আপনার ইউজাররা রকেটের মাধ্যমেও পেমেন্ট করতে পারবে। তো আমাদের আরেকটু কাজ বাকি আছে। আমরা হচ্ছে রূপান্তর পে যে ড্যাশবোর্ডটি আছে, আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এই রূপান্তর পে পেমেন্ট গেটওয়েটি আমরা অ্যাড করলাম। এখন হচ্ছে আমাদের এই পেমেন্ট গেটওয়েটা অ্যাক্টিভ রাখতে হবে সবসময়। এই জন্য
আমাদের আরেকটি কাজ করতে হবে। এখানে যদি একটু খেয়াল করেন, দেখুন অ্যান্ড্রয়েড অ্যাপ, এটিতে ক্লিক করলে আপনার কম্পিউটারে একটি অ্যাপ ইনস্টল হবে। এটি আপনি সেন্ড করে আপনার ফোনে নিয়ে যাবেন। তারপর এই অ্যাপসটি ফোনে যখন আপনি ওপেন করবেন, আপনার সাথে সাথে একটি কে চাইবে। এই কেটি হচ্ছে এই যে ডিভাইস কে। আপনার ডিভাইস কে যেটি আছে, মাই ওয়েব নামে যে ডিভাইসটি আমি তৈরি করেছিলাম, এই ডিভাইস কেটি হচ্ছে আপনি কপি করবেন। কপি করার পর আপনি ওই অ্যাপসের মধ্যে জাস্ট এই ডিভাইস কেটা দিয়ে অ্যাক্টিভে ক্লিক করলেই কিন্তু আপনার এই পেমেন্ট গেটওয়েটা সবসময় চালু থাকবে। অবশ্যই আপনার ফোনে ডাটা কানেকশন থাকতে হবে। যদি আপনার ডাটা কানেকশন বন্ধ হয়ে যায়, তাহলে যদি কেউ এখানে ট্রানজ্যাকশন আইডি দেওয়ার পর যখন ভেরিফাই করবে, তখন তার এখানে ফেইল্ড আসবে। যদি আপনার এখানে এই রূপান্তর পের এই অ্যাপসটি যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আর ফেইল্ড আসবে না, সরাসরি ভেরিফাই ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কিভাবে আপনি পেমেন্ট গেটওয়েটি সেট আপ করবেন। আপনি চাইলে রূপান্তর পে অথবা জিনি পে, আরো বিভিন্ন পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে, ওগুলো ব্যবহার করতে পারেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে এরকম আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।